প্রিয় বন্ধুরা, তাহলে ওই মানুষগুলো যাদের গায়ে জাহান্নামের আগুন জ্বলছে তাদেরকে তাওহীদের দিকে নিয়ে আসেন। আপনি গান, ইচ্ছে মতো গান, আপনার গানে বিশ্ববাসীকে আহ্বান জানান তাওহীদের দিকে। আপনি প্রেমিকাল্লাই আমার অন্তর হারিয়ে যায় জোড়া লয়। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটটা যায়, ও বুকটা ফাইটটা যায়, কিনলে ফাইটো বিরুলির মাইয়া, তারপরে লক্ষ্মীরা বিয়ে, আলহামদুলিল্লাহ। আর একজন বাইক আছে যার লাগে আর আরো খুশি না, খুশিতে অন্তর হারিয়ে যায়, ওই অন্তর খুশি হইয়া হারিয়ে যায়। তো অন্তর বুক যেহেতু ভাড়ে, মনে হয় যেন কিছু লেনদেন আছে, ওর কথা কয়। এগুলো হলো সব টেনশন উৎপন্ন করার গান, ঠিক না? যৌন উত্তেজনা থেকে, খারাপ কাজ থেকে মনকে প্রেস রাখাই হচ্ছে টেনশন মুক্ত হওয়া। এটার জন্য দরকার কোরআন তেলাওয়াত, আল্লাহ জিকির, নবী প্রেম, ঠিক না? যদি যুবক তোমার অন্তর কাঁদতে হয় বিশ্ব মানবতার জন্য কাঁদবে, রেডি? কাঁদবে তো? আমার অন্তরে ময়না কান্দে রে, ওরে আমার জোবাইডানের লাইগারি, অন্তরে ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায়। ও মনুরে বিজ্ঞানী বলো, ধনী বলো, বলো বিশ্বের নেতা রে, বলো বিশ্বের নেতা। ও মনুরে বিজ্ঞানী বলো, ধনী বলো, বলো বিশ্বের নেতা রে, বলো বিশ্বের নেতা। বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফুঁকরে লুকিয়ে থাকা মদিনা মুনাওয়ারা সোনামণিরা, আমার যুব সমাজ, পর্দার আলের আমার মাথার তাজ আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরি, আলহামদুলিল্লাহ। তো আমার পূর্বে কথা বলেছেন আমার ইয়াছিন আরাফাত ভাই, বিশ্ববিখ্যাত স্কলার, আমাদের প্রিয় ভাই মাওলানা নাজমুল হক সাবেরি ভাই কুষ্টিয়া, মামুন হোসেন ভাই কথা বলবেন, মোল্লা নাজিমউদ্দিন ভাই কথা বলবেন রাত 9টা ইনশাআল্লাহ। আপনারা শুনবেন, কি বলেন? আমি শুধু ব্যস্ততার কারণে, আর আমার বন্ধু আমার আনোয়ার ভাই আমার বন্ধু মানুষ, আমি রাত্রে এসেছি, ভাইয়ের গভীর রাত্রে আমাকে রিসিভ করছি, কক্সবাজার থেকে আসছি, ভাইয়ের ঘরে ছিলাম, একদম আনন্দঘন মুহূর্তে। ভাইয়ের রিকোয়েস্টে বাদে মাগরিব আমাকে প্রোগ্রাম রাখতে হইল, আমি কিছু কথা রাখবো ইনশাল্লাহ। আমিন। তো শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আজকে আমরা আল্লাহ তাআলা শাহ আমাদেরকে যে তৌফিক দিয়েছেন তার বাড়িতে, তার কোরআনের বাড়িতে আসা, অযত কোটি প্রশংসা তাকে, অগণিত, আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া তানপুরি, আলহামদুলিল্লাহ। আরো খুশি হয়েছি আপনারা যে কথা মতো চলে এসেছেন, বাদে মাগরিব যে প্যান্ডেল অবাক, এটাতে আমি বেশি খুশি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে ভাই কথা বলবো ডোন্ট বি স্যাড নিয়ে। কি ভাইয়া? ডোন্ট বি স্যাড। কি রে ইংরেজি হারসা ভাইয়ের মতো মাপ। ডোন্ট বি স্যাড অর্থ কি? লা তাহজান, চিন্তা করো না। টেনশনে 810 কোটি মানুষ প্রত্যেকেই পরোক্ষ প্রত্যক্ষ ভাবে টেনশনে জর্জরিত। মহাগ্রন্থ আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন আরো 1500 বছর আগে বলে দিয়েছে মানুষকে, লা তাহজান, টেনশন করো না, ডোন্ট বি স্যাড। কি সুন্দর এই কোরআন। আমার রসুলকে যে কোনো জায়গায় পাওয়া যায়। কোথায় যাইবি যেখানে আমার রসুল নাই? সুবহানাল্লাহ আমি বলি দিই। টাকা তো আমি খাইছি, ওয়াজও আমি করবো, সুবহানাল্লাহ আমি বলবো। তুই শুধু রানের ভিতরে আপ দিব, থেকে জোরে কর, জরিবে না দে একবার জোরে। তবু তো সময় চাইব, কজ্জা করিয়ে সময় তো বোঝাবো। আর যদি তারের মতো সোজা থাস রিসিভ করস, দেখবি 50 মিনিটে 50 বছরের ওয়াজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন কর। এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছেন, নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুশমিত বিল আদা
আল্লাহ আমাকে টেনশনে নিক্ষেপ করে দুশমনদেরকে হাসাইও না। আল্লাহ আমাকে টেনশনে ফেলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল ইজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই টেনশন থেকে, হাম ওয়া হুজ প্রত্যাশিত টেনশন থেকে, উদ্বিগ্নতা থেকে, ওয়া আউযু বিকা মিনাল জুবনে কাপুরুষতা থেকে, ভয় ভীতি থেকে, ওয়াল ইজজি অপারগতা থেকে, ওয়াল কাসালে অভাব অভিযোগ থেকে, অলসতা থেকে, ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ঋণের জাকান্দানি থেকে, ওয়া কাহরির রিজাল শত্রুর পক্ষ থেকে আমাদেরকে কোণঠাসা করা থেকে আমি আপনার কাছে পানা চাই। টেনশনের মতো অসুখ আর নাই রে। বুঝছি আসলে কিচ্ছু বুঝাচ্ছ, সবাই টেনশনে আছে। আর করোনা ভাইরাস এমন এক মেডিসিন, যে মেডিসিনের ডরে সারা পৃথিবীর মানুষ টেনশনে আছে। মা গো কতক্ষণে ধরে, এটাও তো টেনশন, ঠিক কিনা? প্রতিটা মানুষ আমরা কেউ না কেউ টেনশনে আছে। আম্মাজিরাও টেনশনে আছে। গত মাসে এক ফির সাহেবের প্রোগ্রাম করলাম, এক ফিরের কাছে আইয়ে শুধু মহিলা সিরিয়াল দিছে। আমি অস্তে মফিজের মতো হুনি এর কিতা কয়, শুধু মহিলারা কয় আজ জামাই হাত দিকে জানে না, আর আগে যেভাবে ভালোবাসতো ভালোবাসে না, আর চুলগাই উড়ে গেছে গো, হাই গেছে গো হুজুর টেনশনে। এ ঘরের বাবির লগে আঙ্গো এত না কথা কয়, টেনশন। শুধু আজকে মাহফিল থেকে যাই যদি কস আফসারি ভাই কইছে আরেকটা বিয়ে করে গেল, শুধু নামাজের মুসল্লা তাহলে গজব দিব, কবর তে মরি যাক। তাই আঙ্গো জামাইরে এই সমস্ত হাম দেয়। আঙ্গো আম্মাজির কি স্বামী আরেক বিয়ে করে, এই টেনশন, ঠিক কিনা? আচ্ছা ভাই, আপনারা আমারে কষ্ট দিলে আমার মাফা সময় তোরা হল আন্টি কিনলে উৎসব কথাটা আগেই দেখো। প্রায় জায়গায় এই মঞ্চটা ভাঙি যায় না, তোরা কেন উৎসব আগেই দেখো। কর্তৃপক্ষের এজাজত ছাড়া তোমরা কেন ওঠো? মঞ্চটা ভাঙি পড়লে আর্থিক হয়ে সবটি মানুষ মারা যায়। তোমরা কেন উৎসব? তোমরা কেন উৎসব? তোমরা লেদা বলেন কেন উৎসব? যাও না, নামো না, মঞ্চটা তো লড়তেছে। একটা কথা তো আর এখানে আর কাটতে পারবে না। 810 কোটি মানুষের ক্ষতি করলে তোমরা, এই ক্যামেরা থেকে আর কথা বললে মুছা যাবে না। তোমরা আমাদের ক্ষতি করিও না, নামে যাও, শুধু অতিথির এখানে থাকবে। আর আমি আর একবার সাহায্য চাই, কেউ ফোন করিয়েন না ভাই, আল্লাহর রাস্তায়। সেদিন না সরে 200 উঠে গেছে মঞ্চে, আমি হবে রাত 10টাতে কইলাম রে তোরা যে এত লোক যদি মঞ্চটা ভাঙে, এ বাইকার ভাঙে করতে করতে এনে মসুর দিই। এবার 140 লাইন 440 লাইন সব মরণের লাইন। আর তুই মাইকে কিতা কস রিয়ানে না না মান, তুই কিনলেই হম না তাগিরি করস লাগাই, তুই মাইকটা বাজাচ্ছে আল্লাহর রাস্তে রে, আর সময়টা কম রে। তুই কিনলে কত কাম আছে রড মানব যে জানে হারে বই বনো আইট বনো বিড়ি ধরাইব মানুষের ইচ্ছা। আমরা আয়োজন করছি হুনবো না হুনলে যে মানুষ অবার হয়ে গেছে, মানুষ খেলবি নাই। এত মানুষ আইয়ে একটা প্যান্ডেল দিছি এত বেশি হয়েছে কাতে। তুই কিনলে মাইক বাজাস আর তুই এমনি কে ঠাস ঠাস করে কথা কস। ওয়াজটা কত সুন্দর 20 মিনিট লস করি, ওয়াজটা একটা নেন 4টা নম্বর গিয়ার একসাথে লাগে, গাড়িটা টান দিয়ে আমার ব্রেক দিতেছি এমনি গুডুর গুডুর। তোরা কিনলে এরকম আইস যিনি খাড়াইব ক্যামেরাটা পজিশন কর, অর্ধেক উঠেবি মাথা। এমনি তোরা হন সরম না হাইবার আগে কিছু লোক নামে যায়, বিবেকটা থাকা লাগে মানুষের। আর বয়স চুপচাপ যাতে কেউ না দেয়, এইভাবে বসে থাক। গুডু গুডু করলে তো আর লাইনটা কাটা যায়, হয়তো বুঝি না বেদিস হয়ে যায়। তোরা কিনলে বইয়েছে রে, এটা তোদের থেকে সময় যার পাপ করে দেখবি 5:50 মাহফিলটা শেষ। তোরা কিনলে বইয়েছে, যে জানে আছে না থাক না, আমার সময়টা তো কম।
এই বইয়ে নিমুইজান হিমুইজান এটি হলো নেতাগিরি। গলার মধ্যে কিতা কিতা ঝুলেছে এটি ঝুলেন এটি সব ধরিয়া নিয়ে নেয়, সব উশৃঙ্খলা তৈরি এডিনে করে। আমি চিনি তো সে নাগিরি খাড়াই থাক, অবাধ জায়গা আছে খাইতে আলহামদুলিল্লাহ। বই লাগুন বইছে দিকের গুণের দিকে থাক। কষ্ট দিচ্ছে ভাই, তোদের কথা কই যে কষ্ট করি আসি। আমিন। প্রিয় বন্ধুরা, তাহলে আম্মাজিরাও টেনশন, ঠিক কিনা? কি টেনশন? জামাইয়ে ভালোবাসে না। আচ্ছা, আগে এবারে জোয়ান আসছিল ভালো, একটু বেশি বেশি, আস্তে আস্তে ভালোবাসা কিছু কমে না, ঠিক নেই? তো ভালোবাসার তাবিজের লাই যায়। নবী হইলো তাবিজ দিছে কিভাবে? কোরআন পড়ছে, কোরআন পড়ি হয় ফুঁক দিবেন, কোরআন পড়ি ফুঁক দিয়ে শরীর মেসেজ করবেন, খাইবেন। হুজুর ডলছে, খাইছে, ফুঁ দিছে, 3 রকমের মেডিসিন ইউজ করছে। মুসলমানের লটকাই আনে তাবিজ একটা লটকাই, ফেক্সিশন লটকাই, এমনি এমনি দেওয়া ইয়া অদ্ভুত পড়বেন আম্মাজিরা। আমি আপনারা ভালোবাসবো, আরো 3 জনের ভালোবাসবো, আল্লাহ দিবে। আরো 3টা বিয়ে করি 1 ঘন্টা মিলেব। সিনে ওষুধ আর নাই, ঘুমের ওষুধ আর নাই দুনিয়াতে, সব আর আম্মাজিরা খায়, ঘুমায় না। কি হয় না? জোয়াইনারা প্রেমের টেনশনে ঘুমায় না। আল্লাহ কি দেখছিলাম মহিফাল ফ্লাইওভারে, কিন্তু একটা লটকে দে বাদম যাবে না ছেড়ে, তখন পাবো রে আল্লাহ, কথা কয় না। বুড়ার গরুর টেনশন, ধনির ধনের টেনশন। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে টেনশনে জর্জরিত। এখন পৃথিবীতে করোনা ভাইরাস হচ্ছে, মহামারী ভাইরাস হচ্ছে টেনশন। আল্লাহ আদম শফিউল্লাহ যখন এই দুনিয়াতে পাঠায়, আল্লাহ তো জানে মানুষদের ডরাইব, টেনশন করবে। এতদিন জান্নাতে আসিল, ওয়াইফের লই আনন্দ করছে, চাষাবাদ নাই, চাকরি বাকরি নাই, আনন্দ উল্লাস করে খাইছে। আমার আল্লাহ কয়, আদম যাও যাও যাও, ফেনিতে যাইতে তোমার ফলা মাইয়ারে লই। বলু না হবে মিনাহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম যাও, যে অন্যায় করেছো, গন্ধম খেয়েছো, আর থাকতে পারবা না, যাও দুনিয়াতে যাও। তবে তবে আদম কেঁদো না, আমি একটা ব্যবস্থা করব, সেখানে তোমাকে মৃত্যু পর্যন্ত জেলে রাখবো, তোমার সন্তানদেরকেও। তবে আমার পক্ষ থেকে যদি আকাশবাণী স্যাটেলাইট থেকে যদি কোনো কথা আসে, এই কথাগুলো যদি তুমি মানো, তোমার ছেলে ফেলেরা যদি মানে, তাদের জন্য ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাদেরকে আবার জান্নাতে নিয়ে আসবো। আল্লাহ 360 বছর পর মেসেজ পাঠাইছে কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ক্ষমা না করলে শেষ। এই মেসেজ দিছি, এটা পড়ছে, আব্বা ক্ষমা। এখন আমরা রয়েছি, আমরা যদি কোরআনের কারিমের মোতাবেক যদি জীবন গাড়ি চালাই, এটা হলো ক্যাটালগ। প্রেমীয় গাড়ি কিনলে ক্যাটালগ দিয়া দেয়, এইভাবে এইভাবে চালাইবেন। চাকা যদি গিয়ারে লাগায়, ও গিয়ার যদি চাকার নিচে লাগায় রে, গাড়ির 810 কোটি মানুষে ঠেলবো, গাড়ি কইব চলতাম রে, ঠিক আছে না? গাড়ি চলে না, চলে না, ঠিক না রে? হেতে কল্পনা সিটিং তো হেতে। তাইলে তোমার দেহকানির এই গাড়ির দেহ প্রিমিয়াম গাড়িটা জান্নাতের কাছে পৌঁছতে হইলে রোড হচ্ছে কি? হিদিনা সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম এই গাড়িতে চালাইবেন। গাড়ি কেমনে চালাইবেন? আনে বুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ আল্লাহ শানু যেভাবে চলতে বলেছেন, নবীগণ যে রাস্তা দিয়ে চলেছেন 4 লেন বিশ্ব রোডে, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে হক্কানি রব্বানি, এই রাস্তা দিয়ে চলবেন। আপনার গাড়ি মৃত্যুর পর দেখবেন জুমা জান্নাতে না আইসি। সুবহানাল্লাহ, আমি কই দিই। এই যে এখানে এই আয়াতে ফাইন্ড আউট হইলো টেনশন মানুষের পায়ে দেখা যায় না। আল্লাহ কইলো কেমনে? 100-র মতো আয়াত আছে টেনশন নিয়ে। মহাগ্রন্থ আল কোরআন কত বড় বিজ্ঞান। এই পৃথিবীতে টেনশনের কোন মেডিসিন নাই রে, আসেনি রে? আম্মাজিরা 20 খাইবো, ইয়ার হারা ঘুমাইতো না, আইবনি রে? আল্লাহ না লাগা, না লাগা, চলে গেছে কদুর তেল মায়, ঠিক নি রে?
টেনশনের একটা ওষুধ পাওয়া গেছে কোরআনে। কোথায় রে? আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহর জিকির, তোমাদের কলবের প্রশান্তি আছে। কলব যদি প্রশান্ত হয়, শান্তি পায়, তাহলে চোখে ঘুম আসবে। কথা ঠিক কিনা? 810 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষ আমার আল্লাহরে পাত্তা দেয় না, মানে না, ঠিক কিনা? এটিএম কার্ড হাতের মাঝে টিয়া ভরে দিছে, টিয়া সরিয়ে ভরে দিছে, টাচ মোবাইল লাগাইছে, সারা পৃথিবীর লোক কথা কয়। আল্লাহ সব তো রাত্রির ভিতরে আইছে, তোরে এমন ধরায় খাওয়াই দেখি তোরে কে বাঁচায়। তুই ক্যামেরা দি সারা পৃথিবী দেশ, স্যাটেলাইট দি সব দুনিয়া দেশ, এমন এক ভাইরাস দিউম রে, এটারে কেউ দেখবে না রে। ভাইরাসের নাম করোনা, ভাইরাসের নাম করোনা। ডাক্তারের মুখে, তারপরে মাস্ক, রোগীর মুখে মাস্ক, অ্যাম্বুলেন্সের ড্রাইভারের মুখে মাস্ক, ব্যাগের মুখে মাস্ক, সিস্টারের মুখে মাস্ক, যেটা এক্সট্রা সাদা করে বুড়িগারে লই যাবেন যেটার মুখে মাস্ক। ও মাথায় করোনা সিটিং কেমনে হাঁদায় হাঁদায় রে। আল্লাহ কয় ইন্না লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি লাম তারাওহা। আমি আল্লাহর কিছু সৈন্য আছে আসমান জমিনে, যেগুলা তোমরা দেখো না, মাইক্রোসফটের আব্বাও দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, সেগুলো আমি আল্লাহর সৈন্য। যদি আমার সৈন্যের কোপ থেকে বাঁচতে চাও, আমি আল্লাহ জিকির করো, আমি আল্লাহর সাথে হট কানেকশন লাগাও। এই পৃথিবীর মানুষ আমার আল্লাহরে ছাইরা আমার পাত্তা দেয় না। কথা ঠিক কিনা? মুসলমানও নামাজ পড়ে না, 2% লোক নামাজ পড়ে না, 95% লোক প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জিনার লগে জড়িত। 700 কোটি মানুষ তো ফ্রি সেক্স আছে, আর মুসলমান স্টিকার লাগাইছে মুসলমান, আসলে এত দুনিয়া ওর কথা বলে। আল্লাহ কি টেনশনের ভিতরে রাখছে, রিজিকের টেনশন, মৌতের টেনশন, রোগের টেনশন, গোলামাইয়ের টেনশন। আর কি দেখাইব? মা বোনেরা চিন্তা করে, যদি হাতে বুড়িয়ে বুড়া বয়সে বিয়ে করে, ফ্যানির বাড়িতে ভাবই যাইব গোল। এই জন্য বয়স যত ভাবির বুড়ো বাড়িকে আম্মা মেলে দেন হাম দেখি থাকো। হাত দিকে যদি হোলামাইয়া নসা, কত নাড়ার নাড়া হেতি, এরকম সেতি বর্তমানে আমার ফেনি একজন নাই রে। 8 ভাগের 1 ভাগ তো হেতি আর নেই মালিক। হাত দিকে হোলামাইয়ারা সাইটে জায়গা নাম না মেলে দিয়ে এলাম। এটা সিটিং বেশি ইবলিসে তারা হাম দেয়। এমনে কয়, এমনে কয়, এটা দেওয়া যায় যেত না তো। আপনি কাজ জায়গা দিবেন, হোলারা পাইব আপনার। তারপরে 3 ভাগের 2 ভাগ ভাবিয়ে হাইব, 8 ভাগের 1 ভাগ আপনাদের দিয়ে দিচ্ছেন ফেনির বাড়িটা। গুণ হইব তো, ফেরস্তার তো কমাইব আপনারে, জিরে জিরে কমাইব। তুই পরে আইন লঙ্ঘন করছো কিনলে, ওর কথা কয় না। আম্মা জিরো কি টেনশন, কি যুবকের টেনশন, আর বিয়ে করতে এলাম। মহান আল্লাহ বান্দা, আমি তোমার জোড়া বানাই রেখেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দিয়েছি, তোমরা আমার ইবাদত করো। আমি আল্লাহ তোমার প্রাণ সখা মিলাইয়া দেব। কে কয়? আরো জোরে। আম্মা জিরা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে টেনশন করে, আর হুত কি খাইব, আর হুত কেন চলবো। চিন্তা করে হুত সৌদি আরব আছে, দুবাই আছে, সাউথ আফ্রিকা আছে, হুত রে। মুসা আলাইহিস সালাম কোনার আম্মা এখনো দুধও খায় নাই। এই দুধের বাচ্চাকে মহান আল্লাহর নির্দেশে সমুদ্রে নিক্ষেপ করে দিলেন। ফেরাউন সোরা টোকাইতে আছে, মারিয়ে লাইব। গণকেরা কইছে, এই বড়ি ইসরায়েলের ঘরে আপনার রোগা দুশ্মন আইব, একে আপনার ক্ষমতা লই যাবো। সন্দুকের ভিতরে বড়ি ছেড়ে দিয়েছে মেঘনা নদীর তীরে। আম্মা কাঁদে রে কাঁদে, আল্লাহ কলিজার দন নিয়ে গেলেন, আকাশের চাঁদের মতো চেহারা। আল্লাহ আপনি বুঝি মায়া লাগে না? আল্লাহ কত এত টেনশন করো কা? সিন্ধুক ভাসতে ভাসতে যাইয়া ফেরাউনের গাঁটলায় যাইয়া হাজির। আল্লাহ টার্গেট হলো তুই মারবি গে, তুই হেলবি। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। দেখছেন আমার ভাই, যিনি পছন্দ করি না এই ফলা করে তো শয়তানে সাইজ করতেছে। শয়তান পাগল হয়ে গেছে, এত সুন্দর মাহফিল কেন হবে ফেনীতে? তো শয়তান তো আর এমনি আয় কইতো না, আয় শয়তান। এই স্বেচ্ছাসেবকের মাধ্যমে শয়তান নাজিল হয়েছে। তোরা কেন মানুষটিকে ডিস্টার্ব দিস? তারা দাঁড়াক না, অসুবিধা কি? এই ফলাটি তোরা শুধু একটা রোল লই, যেটির গলার মধ্যে কিতা চলে, ইডিরি ফিট দেখবি মাহফিলটা সুন্দর হইব। বদুয়া কামাইবি রে,
দাবাত দি বদোয়া কামাচ্ছে, আমরা ক্যামেরা বন্ধ করতে পারতেছি না। তুই কিনলে যেন ডাক দেস, এন কিনলে তোরা আইসব সাচ্চা শাবকেরা, তোরা সব বসি শুন। আর একটা সিটিং বাজি করে কি কালেকশন করি ওরে স্টেজে গনে ওই 10 টাকা 5 টাকা দি ফিস দি গনে, মানে হাতে কোনো ওয়াজের দরকার, হাতে কি হাতে ক্যাশমিয়ার। এখন দেখলে রোল লইব, আরো বড় হইলে তার রোল লইব। অনত বয়স জোয়ান, অন্ত মারলে তোরা লাগাইবি রোল, তো করে ব্যাট লাগবে ব্যাট, ঠিক নি রে? এমনি যে কথা কবে এত স্টেজ হলো এমনি বাইরে আমি 30টা মিনিট আর আছি ভাই, কলিজাটা আমি ঠান্ডা করে দিব তোদের। আমিন। কথাগুলো তো আমি হারিয়ে যাই, এটা আল্লাহর কথা। ওয়াইজা কোরিয়াল কোরআনু ফাস্তামে ওয়ানসিতু লাহু লাআল্লাকুম, তো কোরআন তেলাওয়াত করা হইলে চুপচাপ থাকবা। দেখছেন আল্লাহর মেসেজ, চুপ থাকবে, মনোযোগ দিয়ে শুনবা। তুই 2টা করবা, আর পক্ষ থেকে 3 নম্বর আমি রহমত দিও, রহমতের 2 মন্না বস্তালে বাড়ির যাবা। ইতি আল্লাহ, ইতি কোরআন জীবন্ত কথা বলে, চুপচাপ থাকেন, আল্লাহ রহমত দিব। একটা দিনের শোনা যদি আল্লাহ কবুল করে সাকসেস আমরা। ফেরেশতারা আল্লাহর দেয়, দেখছেন নি আপনার বান্দারে দান এখন খারাপ চান, আপনারা কত মহব্বত করে কোরআন হরণের 1500 বছর আরে আছে, নবী দেয় না, কিচ্ছু দেয় না, কোথাতে লিস্টি কোনো আর নামি না, কাটিয়ে না জান্নাতের ভিতরে লাগা। লিল্লাহে তাকবীর। আর একটা বছর তো আমার এখানে দেখা হবে না, হয়তো এটাই আমার জীবনের শেষ ওয়াজ। একটু শুনেন, আমার একটু সুযোগ দেন। প্রিয় বন্ধুরা, আল্লাহর টার্গেট হলো দোস্তের তুই মারবি, তুই হালবি। আল্লাহ যেরকম হেকমত আল্লাহ দেখছেন নি। এবার সিন্ধুকিটা খুলিছা, মা বোন মা তার জি সবুরারে কয় জি গজি ফেনী নদীর ফাড়ে ফাড়ে যাচ্ছা, সিন্ধুকিটা কনায় যা আমার কলজা হাড়ি যায়। এবার বনে ঘুরি 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 এভাবে দেখলো যে রাজার দরবারের সিন্ধুকিটা তার গাঁটলায় হাজির। এবার আম্মা সিয়া বাক্সাইটা খোলে, সব খোলে, বিশাল কিচ্ছা, ফুটফুটে চেহারা, নবীর চেহারা তো সেরকম চেহারা। সুবহানাল্লাহ। আম্মা কখন আইকারে মারিয়ান না রায় জনিকের আমরা হালিয়ম ম্যাডামের কথা তো রান লাগে, বুঝছা? চেয়ারম্যান সাহেবের হাত করতে হইলে বাবির লোকে সম্পর্ক করবি, দেখবি বাবির কবি বাবি যেন কাজিয়ান করে দেন, দেখবি বাবি কইলে হয়ে যাইব, ওর কথা কয় না। ওই যদি মহব্বত তৈরি করতে হয়, ভালোবাসা ফ্যামিলির সাথে রাখতে হয়, তাহলে কাজটা আল্লাহ করে দেয়। এরপরে প্রিয় বন্ধুরা, এরপর বাচ্চাকে লালন পালনের জন্য, ফুটফুটে চেহারার বাচ্চাকে লালন পালনের জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। বাচ্চা কারো দুধ খায় না, পুরো দেশব্যাপী দাত্রী, কারো দুধ খায় না। নবী কি অন্য মহিলার বুকের স্তন কি পান করতে পারে? তারপরে সবুরা কয় যাবো না, আমার কাছে একটা নেককার দাত্রী আছে, সামনে কইলে তারে খবর দিব, কানো না, তার দুধ খেলে আমি তারে বেতন দিব, 1000 গাড়ি দিব, সরকারি কোয়ার্টারে থাকতে দিব। আল্লাহ টার্গেট হইলো দুধও খাইবি, মার দুধে আমি তারে খাওয়াই, তবে দুদিকে হইসে দিকে খাওয়ান লাগবো, তারে বাড়ি ঘর দন লাগবো, কথা ঠিক কিনা? ও দাঁড়ালেন আমার আম্মা জিরা আছে, সিন্ধুকের ভিতরে ঢুকাইয়া দিল, সাগরে নিক্ষেপ করে দিল সন্তানের। এই সন্তানের আল্লাহ সেভ করছেনি, সে আল্লাহ এখনো আসেনি। আপনার সন্তানের জন্য আপনি কেন এত টেনশন করেন? সন্তানের জন্য তো আমরা বিভিন্ন রকমের খারাপ কাজ করি, পাপ পঙ্কিলতা করি। সন্তানের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাদের জন্য তিনি উত্তম অভিভাবক, কথা ঠিক কিনা? সারা পৃথিবীর মানুষ আমরা সন্তানের নিয়ে টেনশন। তারপরে আরে সাউথ আফ্রিকা আছে, আরে উত্তরে চিন্তা করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার রহমতের কোলে দিয়েছে, আমার বাচ্চাদের দিকে তুমি খেয়াল রাখিও। আল্লাহ আমার আব্বা হুন্ডা লয়ে যেতে আছে, স্টার লাইন গাড়ি, বিভিন্ন গাড়ি থেকে আর আব্বার তুমি রহমতের কোলে ওটাই বাঁচা দিবে। যদি বাইশেষ মরে যায় আলহামদুলিল্লাহ, আল্লাহ ফেরেশতারা ফাঁত করে আল্লাহ এটা শোনার পর বিল্ডিং একটা বানা বানা 10 তলা বানাইছি, আল্লাহ দারুণ বিল্ডিং, নাম দিতাম কিতা বাড়ি, এটা ডাক বাংলা দিতাম নি, এটার নাম দে বাইতুল হাম, প্রশংসা কর। এটা কাল্লাই রেখছেন আল্লাহ, কার নামের দলিল করতাম। তো আমার ফেনী বেরুলিতে আমার যে বান্দি সন্তানটা সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে, সন্তানটা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানির ডুবি মারা গেছে। আমার বান্দা বান্দি আমার উপরে ধৈর্য হারা হয় নাই, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহ আপনার ফয়সালার উপর আমি খুশি, এই বাইতুল হামদ ব্যস্তটা ওই পুরুষ মহিলার জন্য রেখে দাও, আগাম জান্নাত। আর আগাম আপনারা তো টেনশন পাগল হয়েছি, মা বুঝতে লই গেল বা এরকম মা বোন বর্তমানে
ছিল, একজনও নাই রে। আপনারা দোয়া করবেন। অনেক সময় কলিজা দরফড় করে, আপনাকে এটাও ঠিক। কোন কিছু মায়ের সাথে তো সন্তানের একটা নারীর সম্পর্ক, তোরা তো মহাভারত পাত্তা দিচ্ছ। এই পৃথিবীতে আল্লাহর পরে, নবীজির পরে তোদের আই লাভ ইউর মানুষ হচ্ছে আব্বা আম্মা। আগর হুদতে লাভ নাই, লাভ নাই, লাভ নাই রে। আব্বারে কলজাত লবি, আম্মারে কলজাত লবি। মাগো আমি সেদিন না আমারে কদর কোল লইছি, আমি কো মা আপনি তো বহুত ওজন হয়ে জানেন, ঘটনা কি খাই গো বা খুশি কোল লইছি, সাইয়ারি লাইট দিয়ে দিনি আইতে আজকে রাত বুঝছা। বিদেশে বি পাকে যার গো পুত্র মারা যায়, বিদেশে বিরাজে যার গো পুত্র মারা যায়। পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তার মায়রে মাঝি বইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে। আম্মা কাজ করতে আছে, তোর আন্টিরে করতে আছে, বন্ধু বোন আর ভালো লাগে না, আমার কলজাটা মনে হয় যেন ছটফট ছটফট করে। 1.5 ঘন্টা পর খবর আসে তার সোনামণি কলিজার দম নাড়িছে না দম, বিশ্ব রোডে অ্যাক্সিডেন্টে শেষ। কবি শিল্পী কত সুন্দর করে কর, বিদেশে বিরাজে যার গো পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতেও, পশু পক্ষী না জানিতেও আগে জানে তারও মায়রে মাঝি বাইয়া যাও রে। আহ মা বাপ সবচেয়ে আপনজন, তারা জানে রে, আল্লাহ তা করে জানায়। আম্মা আপনারা চিন্তা করবেন না, আল্লাহর প্রতি ভরসা করেন, আল্লাহর প্রতি ভরসা করেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আপনার প্রতি দুরূদ পড়তে আমার ভালো লাগে, কতটুকু দুরূদ পড়বো, তোমার মন যা চায়। কোন নবী 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ আপনাকে আমি দুরূদ দেব, খুব ভালো কথা। কোন নবী আমার মন চায় আরো আপনাকে বেশি অর্ধেক দিব, খুব ভালো কথা। কোন নবীও আমার মন চায় আপনার জন্য সব সময় আমি দুরূদ দিই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তুমি সব সময় আমাকে দুরূদ দাও, তোমার সমস্যাগুলা, তোমার টেনশন গুলা আমার আল্লাহর দায়িত্বে। কথা ঠিক না? আল্লাহ জিকির করলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ দিলে আপনার সকল টেনশন মহান আল্লাহ সলভ করে দিব। আমাদের ভিতরে নাই আল্লাহ জিকির, নবীর দুরূদ, দুনিয়া লই লই আমরা ব্যস্ত, সারা টেনশন আল্লাহ আমাদেরকে ঢুকে দিছে। রিজিক খাম 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 খাম, আপনার কিসমতে যা আছে রিজিক, এর প্রতিটা কণা আপনি গ্রহণ না করা পর্যন্ত আপনার মরণ হবে না। হয়াতলে আপনি টেনশন করতে আছেন, কিসের টেনশন? আপনার যতটুকু হায়াত আল্লাহ আপনাকে দান করেছে ততটুকু হায়াত আপনি ওভারকাম না করা পর্যন্ত আপনার মরণ হবে না। ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, তোমাদের হায়াতের নির্ধারিত সময় না আসা পর্যন্ত মরণ হয় না। যা আমি হায়াত দিয়েছি যত সময় মরণ হবে, 1 সেকেন্ড বেশিও দেব না, কমও দিব না। ইতি আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা আল্লাহর উপর ফাইজলামি লড়ায় রে। ও মুখের অকাল মৃত্যুতে আমরা 40 ফুট গভীর শোকাহত করি। কয় ফুট? কয় ফুট রে? ক্লিয়ার করবি নি? না গায় করবি? ক ফুট করবি? 38 ফুট। অকাল কি তারে? আল্লাহ গো, আমি যাকে চাই তারে ব্রুনেই মেরে ফেলি, যাকে চাই তাকে শিশু অবস্থায় মারি, যাকে চাই তাকে যুবক করি, যাকে চাই তাকে বুড়ো করি। মরণের সিরিয়াল শুধুমাত্র আমি আল্লাহর কাছে। ও বান্দা, মৃত্যু থেকে যদি তুমি ভালাও, শুধু ক্যান্টনমেন্টেও যদি ঢুকো, 1000 বডিগার্ড রাখো, কাম হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা, সুরক্ষিত ক্যান্টনমেন্টে থাকলেও আমি আল্লাহর মরণ নামক এই মেডিসিন থেকে তোমরা রক্ষা পাইবা না।
তাইলে সবকিছু তো আমাদের নির্ধারিত তকদিরে লেখা হয়ে গেছে, খামোকা টেনশন করিয়া ওই ওষুধের কোম্পানির 12টা বাজাই গো। ঠিক নেই? সাইর আর কি ডাক্তারখানা, ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করেছে, আজ কোনো রোগ নাই। রোগের নাম টেনশন, রোগের নাম আরো জোরে আর করবি নি। পৃথিবীর কোটি কোটি মানুষ এই ডিজিজে পড়ে নিছে, ঘুমাইয়ে না। নাকো তেল দিয়ে ঘুম যাবি। ঘুমের মেডিসিন হলো আল্লাহ জিকির। ঘুম নাইলে কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, দেখবেন ঘুম চলিয়ে যাবে। কোরআন জীবন্ত মেডিসিন। পড়ি আমরা আমিন। ওয়াজটা কিন্তু কোনো আসলে শুরু করি না রে, কিতা করতাম আগাইতে হেঁটতেছি না তো করলে। 1 নম্বর হন, তকদির উপরে সন্তুষ্ট থাকলে টেনশনে আর ধরে না। রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আমি ইসলামের প্রতি খুশি, ইসলামকে পেয়ে, আমার আল্লাহকে রব হিসাবে পেয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি খুশি। আমার আর কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। আল্লাহকে তোমার সব দায়িত্ব আমি আল্লাহ নেব। এটা তকদিরের উপরে, ইসলামের উপরে খুশি থাকলে আল্লাহ আপনার সকল টেনশন দূর করিয়া দিবে। এরপরে প্রিয় বন্ধুরা, আরো সংক্ষেপ করে বলছি, জান্নাতে আপনারা যখন যাবেন, ওই যে দুনিয়াতে আসতে টেনশনের কথা আল্লাহ নিষেধ করছে, জান্নাতে ঢুকিয়ে সর্বপ্রথম মানুষেরা বলবে আলহামদুলিল্লাহ ইল্লাযী আযাবানাল হাযানা। সে মহান রবের প্রশংসা, এমন ঘরে ঢুকছি ও আল্লাহ যেখানে আর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আল্লাহ খুশি হয়েছি, আপনার তো টেনশন এসে দিয়ে লই গেছে, টেনশন শেষ। ঠিক নেই? টেনশন শেষ। তো টেনশন শেষ করতে হইলে জান্নাতে যাইতে হবে। এই জান্নাতে যাইতে হইলে দুনিয়ার টেনশন কমাই, আখিরাতের টেনশন করতে হবে। সাহাবায়ে কেরাম একজনের সাথে আরেকজনের দেখা হইলে, ভাই আসেননি ভালো? আলহামদুলিল্লাহ। ভাই বেশি ভালো নাই, টেনশনে আছে। কিসের টেনশন? আজকে তাহাজ্জুদ মিস গেছে। ভাইও জিকির কম হয়েছে, নবীর কাছে আজকে কম যাইতে পারছি। আমার ওয়াইফে আপাতত আজকে কম করছে, ছেলের ঘরে হাদিস কম শিক্ষা দিছে। সাহাবীরা করতে এসব টেনশন, আর আমাকে টেনশন কি যেটা আছে না ভালো নাই। আল্লাহ না লাগা দানো একাডু জঙ্গল ছোট হতে বসি যা আল্লাহর নেলাকা নেলাকা নেলাকা। আসলে একটা হানে তিতে সবাই যে লিপস্টিক লাগালাইছে, খায় দিয়াতে সিটিং বুড়িয়া। বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, তিনি বুঝে আর কি বহুত টেনশন। আসলে সিটিং এতে এলো দোয়ানের কাজও করছে ফেনি, আসলে টেনশন হুদা নামাজে নাই, জানা মসজিদে তো দেয় না। দপ্তর মার বিয়ে দেখছি মুরব্বীর মুখে মুখে ব্রেক কমাতো, কার্টিসি ভাঙাতো, সকেট এরকম বুড়া নাই রে। এখন আল্লাহর তসবিহ পড়ে না, আল্লাহর সেজদা দেয় না, সালসা কেনে, যৌবনত্ব সালসা কেনে, ওই ফেনে দাওয়া কেনা তো এমনি মাছ মোলা, মাছের ভাগ করে মোলা মাছ কাজ তো সব দিয়ে না। 400 কোনা হইতো না, একটু বাড়েন। কিন্তু বুড়িকে মাছ মোলা কান রয়েছে ওই রেল স্টেশন দিকে, হ্যান্ড মাইকে কেমনে কেমনে ওষুধ পেয়েছে, সালসা বেশি আছে, ভিটামিন। বুড়িকে হে দিকে খেয়াল, কি বাহারি অ্যাড দিতে আছে যেন, মাছের দিকে খেয়াল আর গা খাইছে দেশা 500 দিও দে জেডারে দোয়া করি, কিন্তু কামান এমনি খেয়াল বাহারি অ্যাড দিতেছে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। আমরা 80 বছরের যুবক বৃদ্ধকে 18 বছরের টকবকের যুবক করে থাকি। অনেক টাকা অনেক পয়সা আপনি যৌবনত্বের জন্য খরচ করেছেন। জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার মাইকের সামনে চলে আসুন, 4000 টাকার সালসা আজকে শুধুমাত্র 200 টাকা দিয়ে দিয়ে দেবো। আমরা কোম্পানির প্রচারের জন্য এসেছি, জীবনে আর হয়তো ফেনীতে আসবো না। কে আছেন চলে আসেন, আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়িয়া যাইয়ে 200 টাকা বার করে দিয়ে লইছি প্রথম এসা হরিয়ে খাই গেলাম। বুড়িয়ে হামসাছে আর কিরে ইডি খাও দে, ওটা বাতের ওষুধ খাই, সাহেবে বেল নেয়। পৃথিবীর সকল কোম্পানির কথা বুয়া হলেও একটা কোম্পানির কথা কোনোদিন বুয়া হতে পারে না, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? আমার নবী বলেন, জান্নাতে তোমাদেরকে এমন যৌবনত্ব দেওয়া হবে, লা ইউফনা শাবাবুহুম
জান্নাতে এমন যৌবন আল্লাহ দেবে, যৌবন তো আর কোনোদিন ধ্বংস হবে না। ওই আমার বুড়ারা বুঝলো না গো। সহবাসের স্থিতি টাইম কত কম রেহি, দুনিয়ার হায়াতের সমপরিমাণ সমান। একবার সহবাসের সময় সুবহানাল্লাহ করে মানুষের আল্লাহ জিকিরের দিকে না আসি, কোরআনের দিকে না আসি, সব যৌন টেনশন, পরকীয় টেনশন, দর্শন টেনশন, ইয়া আব্বার টেনশনে আছে। আমার আল্লাহ ডাইল আমি খাওয়াই দিই, তুই চিন্তা করস কা আমার ডাইলের নাম শারাবান তাহুরা, ঠিক না? যেটা খাইলে তুই জোয়ান হয়ে যাবি, জুরদাম মুরদাম কাহালি। যুবকেরা হিটার দিকে না, টেনশন কলস যায়, হেও টেনশন ছাই থাক। মাইয়া করে দেখলে এতে গান কর, আই লাভ ইউ, মেয়ে খুব বেদ বোন, তারপরও আই লাভ ইউ। আর কিছু বোনেরা ওলাকার লোকের কথা কয় যে এর কাছে টেনশন পাওয়া যায়, টেনশন কোম্পানি ইন্ডাস্ট্রিতে তারা এরা কথা কয় ওলাকার লাগে, ভাইয়া আপনাকে অনেক ভালো লাগে, কথা কয় আঙ্গুল 10টা একসাথে নাচা, আংটি গুলা দেয়, এমনি আই লাভ ইউ লেখা দিয়ে দেয়, কথা কয় আর চুলের লড়াই, তোমাকে না ভাইয়া অনেকদিন দেখি নাই, এরকম বোন বর্তমানে ফেনি নাই রে। এগুলো তো টেনশনের ইন্ডাস্ট্রি। তোরা কেউ এভাবে প্রেম আহ্বান করলে তুই কবি আই হ্যাভ নো টাইম, ঠিক না? মহান আল্লাহ তোদের এই টেনশন দূর করার জন্য বলছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি আল্লাহ তোমার লাইফ পার্টনার জান্নাতে বানিয়ে রেখেছি, বিউটি পার্লার থেকে সাজাই রেখেছি রে বান্দা, যাদের এমন সৌন্দর্য দুনিয়ার কেউ দেখে নাই। নবীজি বলেন জান্নাতের হুর যদি একটু এক জাবরা থুতু নিক্ষেপ করত, সমগ্র পৃথিবীর মানুষ সামান্য থুতুর সুগ্রাণে উল্লাসিত, উদ্ভাসিত, মোহিত, পাগল পারা হয়ে দেওয়ানার মতো ঘটত। কে কয়? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর তুই টেনশনে গান গাছ, একটা অপশন আছে, ও গান গাইলে নাকি টেনশন দূর। কি রে গান লাগাইছ তুই ফেসবুকে, মনে বাসাইতেছি আজও নিশি রাতে জেগে থাকি তোমার আশা, নাউজুবিল্লাহ কই দি আল্লাহ কো তোরে আই ভোরবেলা ডাকতে আছি, হালমিন মুস্তাকবিরিন ফাওয়া ফিলাহু, বান্দা আমার কাছে ক্ষমা চা, জান্নাত চা, আমি দিব 8000 হুর দিব। সহিহ হাদিসে আছে 72 জন, কোন কোন রাতে আছে 8000 দিব, কয় হাজার? বাড়িতে কইছা ভাবিয়ে মারবো, হুর হেবি দিও কম যেত না, থাকতো বহু বিয়ে করবি নাকি, বিয়ে আল্লাহ যদি বাসায় সাইলাম করবি না, অনেক মায়ের ডরে অনেক বই এলা না, ঠিক না? তুই কইবি আজ নিশি রাতে জেগে থাকি ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশায়। কি এর আশা করো? জান্নাতের আশা কর। হুজুর একটু টেনশন, কলজাটা কত ভালো হয়ে যাবে, এতে ওই হাত্র বই বই ফেসবুক শরীফ চালায় আর ইউটিউব শরীফ চালায়, গান মনে টেনশন দূর। কুতকুতি দিলে হাসি কমে না, হাসি বাড়ে। গান তো হলো কুতকুতি, আল গানাও ইয়ানবিতুন নিফাকা কামা তুনবিতুল মাউস, যারা নবী কয় কে কয়, ও গানে ফিতনা যৌন উত্তেজনা বাড়ায়। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, হাড় কালা করলাম রে তোর অন্তরের লাগিয়া। কার অন্তর কে দেয়? সে ঠিক বাজি করে আল্লাহ জাল্লা শানু হইল মুকাল্লিবাল কুলুব। আল্লাহ শিখে দিছে বান্দা তোর ইমান, তোর কলব কসুহা তার পানির মতো ভরব। তুই আমার কাছে দোয়া কর, আল্লাহ আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক ওয়া আলা তাআতিক। আল্লাহ আমার কলবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর রাখিয়েন, আপনার তাওহীদের উপর রাখিয়েন, আপনার আই লাভ ইউর উপর রাখিয়েন। আর অন্তর কিন্তু চতুর্দিকে যাইতে লাগে। আল্লাহ শিখে দিছে অন্তর আল্লাহর চাইবাল্লাহ, তুই তোর অন্তর কান্দস হেতিল্লা হাড় কালা করি এলেছ, জিজ্ঞাল্লাহ হাড় কালা করছ, ঠিক হাড় তো কালা হয়ে যাইব। জিজ্ঞারে অন্তরের নাই এভাবে ভালোবাসাবাসী হরে বিয়ে হয়েছে, ও 4-5 বছর হরে হিজ্ঞারে আর ভালো লাগে না। এই জন্য ময় মুরব্বীর কথা, প্রেমের বিয়াত শান্তি নয়, প্রেমের বিয়াত এ পর্যন্ত যারা করছে রে অজ্ঞা মানুষ শান্তিতে নাই নাই রে। আল্লাহ কম আবার মনে কষ্ট দিছ, আয় আল্লাহর হুকুম আবার কাম আবার করছ, তোরে আয় শান্তি দিত না, কলবের গুড়া লাইম
ওগারে দেখলে আর ওগা চাইনিজ কুড়াল লই হারে কুত্তা তোমার জীবন শেষ হাতে ক তুই আর জীবন শেষ করছ তোরা খুব আলাই ঠিক কিনা তাহলে হার কালা একজনের লাই করেন কা তুই যদি গান গাইতে হয় সমগ্র বিশ্ব মানবতার লাই গা গা বাদ্যযন্ত্র সবাই গাইতে থাক আমার অন্তর ময়না কান্দে রে ওরে আমার দুনিয়াবাসীর লাইগারে অন্তর ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায় তুই যদি বিচ্ছেদের গান গাইতে হয় বিশ্ববাসী নিয়ে গা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আমার আল্লাহকে চিনল না 700 কোটি মানুষের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে জাহান্নামের তাদেরকে কিভাবে আমার নবীর রেসালাতের তলারে একবার শতান্ত করতে যাইতো না এই ফোলাগুনের সামনে এগুলো নবীর দুশ্মন তো এগুলো শয়তান তাদের উপর নাজিল হয় কিভাবে মাহফিলটা স্টপ করা যায় আল্লাহ সামনে তোরা কাঠ ছাড়া লোক ঢুকাইস না আল্লাহ তোমার কাছে ভানা চাই দেখছেন প্রোগ্রামটা কিভাবে বাতিল করে দিছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হায় রে সকল মানুষ পরকালে ভুলে হায় হায় সকল মানুষ পরকালে ভুলে হইল বোকা জ্ঞানী রে তাদের হেদায়াতের আশায় আমার অন্তর ময়না কান্দে রে ওরে আমার দুনিয়াবাসীর লাইগারে অন্তর ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায় ঠিক না আমরা প্রেমিকার লেখা আনবেন কা সারা পৃথিবীর মানুষ তো আমাদের প্রেমিকা তাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারলে আমরা সাকসেস ঠিক কিনা ও মনুরে 600 কোটি বনি আদম নাহি চিনিল আল্লাহ রে নাহি চিনল মুহাম্মদ ও মনুরে 600 কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে নাহি চিনল মুহাম্মদ হায় হায় ও মনুরে 600 কোটি বনি আদম নাহি চিনল আল্লাহ রে নাহি চিনল মুহাম্মদ হায় রে কপাল পুরারা দোজগে গেলে হায় হায় কপাল দোজগে গেলে আর নাহি পাবে ছাড়া রে তাদের হেদায়াতের আশায় আমার অন্তরে ময়না কান্দে রে ওরে আমার দুনিয়াবাসীর লাইগারে অন্তরে ময়না কান্দে রে তাদের হেদায়াতের আশায় ঠিক না ও যুবক গান যদি গাইতে হয় কসমোপলিটন গান গাও মানুষকে দিনের দিকে নিয়ে আসো শুভ শুভে গাইবা আর ফাঁকে ফাঁকে কানবা আহা হইল না হইলা না হইলা না রে হইলা না কথা কয় আল্লাহকে হইব তোমার তোমার জন্য আমি 7 জন রেখেছি ওয়াখালাকনাকুম আজওয়াজা তোমার জোড়া আমি রেখে দিয়েছি কে কয় আর তুমি কইলে হইলে না তো তুমি তো কুফরি কালাম করলে কথা কয় না হইলাম রে বন্ধু তুমি হইলাম আল্লাহ আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলাম আল্লাহ কেন গাইলাম এই ফেসবুক আর ইউটিউব শরীফ চালাই যুবকেরা সবটি টেনশনে জর্জরিত সবটি প্রেমের টেনশন নাউজুবিল্লাহ কয় না মুসলমান সমাজে 100 ফ্যামিলিতে খোঁজ করি দেখবেন কোরআন তেলাওয়াত নাই আফসারিও পড়তো না ওয়াজে থাকার কারণে সেই কিছু পড়ে আর 100 ফ্যামিলির বেগুন দেখবেন যে 2 শরীফ তেলাওয়াত করে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ কথা কয় না এই ফেসবুক আর ইউটিউবে আমাদের এই মোবাইলে ঘরের বউ পর্যন্ত লুট করিলে যায় এই সকল টেনশন এই সিটিং এর ভিতরে আসেনি হাতে 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 করে লই যাবে জাহান্নামে 2 বছর অপেক্ষা কর 99% লোক জিনের ভিতরে পড়ে যাবি লেই রাখ এতে মারি গেলিস করে এতে আঙ্গুর হত্যা করছে কে রে এতে কে রে
তুই এডি হুনস নিজের নিজে কুতকুতাস, তুই আল্লাহ জিকির কর, আল্লাহকে সেজদা দে, নামাজ পড়, আলেম ওলামার সাথে সঙ্গ দে, তাদের সাথে ভালোবাসা রাখ। মহান আল্লাহ কত কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোর জন্য জান্নাত নির্মাণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তারপরে আমাদের টেনশন করলে কিন্তু শত্রুরা আনন্দ পায়, যেন টেনশন করবেন না। তারপরে আমাদের দুনিয়া অর্জনই আমাদের টেনশনের মূল কারণ। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول من كانت الدنيا همه فرق الله عليه امره وجعل فقره بين عينيه ولم يأتيه من الدنيا إلا ما كتب له ومن كانت الآخرة نيته جمع الله أمره وجعل غناه في قلبه وأتته الدنيا وهي راغمة। যে ব্যক্তি একটাই টেনশন করে দুনিয়া কামাইবে, মহান আল্লাহ তার সবগুলো কাজ এলোমেলো করে দেয়। চাইলে আর ডাইলে অত্তর করি আল্লাহ তারে বাসানির ভিতরে লাগায়, তার কোনো কাজ সফলভাবে সে সাকসেস হয় না, ব্যস্ত আর ব্যস্ত। আর তার দুই চোখের মধ্যখানে শুধু অভাব আর অভাব দেখে। ব্রিক ফিট এটা লইছি মদিনা ব্রিক ফিট, সাথে আর একটা ব্রিক ফিট হইলে হে বালা হইতে হবে, ঠিক কিনা? কোন সাইডে আরো একটা ব্যবসা হইলে ভালো হইতো, ফেনী টাউনে ব্যবসা আছে, বিল্ডিং এটা লইলে আরো কত ব্যবসা, কোন ট্রাভেলস ব্যবসাও ধরিও। এইভাবে খালি হাতে আটকে, জালের ভিতরে আটকে 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 শুধু টেনশন আর টেনশন, ব্যস্ততার ভিতরে পড়ে খালি টেনশন, কথা ঠিক কিনা? সে কোম্পানি শ্যাম্পু বানায়, কোম্পানি মানুষের চুল জোড়া লাগায়, কোম্পানির মাথা সাদো মাল নাই রে। আল্লাহ তুই মানুষের চুল জোড়া লাগাবি, তোর চুল নাই লেগে দিছে, বাবন যাবে না ছেড়ে। আমাদের হেডদা কোম্পানির শ্যাম্পু লাগাবেন, আপনার চুল ম্যাডাম যত লম্বা হইব, ফেনি থেকে 14 গ্রাম যাইব, আপনার হাজবেন্ডের প্রেমিকালে বান্ধি লিখতে দেখবেন বিমানের মতো শিখতো ন ইতি অমুক কোম্পানি। এ বাবন যাবে না ছেড়ে, আসেনি? কিন্তু কোম্পানির মাথার সাদো মাল নাই। আহা, মার্কেটিং চিন্তা করতে করতে আল্লাহ জাল্লাহ শাআনু নবী কয় তাদের কি দুনিয়ার সব কাজ এলোমেলো করা হয়, তার শুধু অভাব আর অভাব, অভাব আর অভাব। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, অথচ তার নসিবের দুনিয়ার যে অংশ আছে তাই পাইব। খামোখা সে টেনশন করে, কথা ঠিক কিনা? রফিকুল্লাহ কয় কোটি টাকার মালিক হইব, কয়টা বাচ্চার মালিক হইব, কয়টা বোর মালিক হইব, সব তকদিরে লেখা হয়ে গেছে, হইছেনি? ওই তারপরেও রফিকুল্লাহ বেশি পাইবাল্লাহ টেনশন করে। এরপরে নবীজি বলেন ওমান কানাতিল আখিরাতু নিয়াতাহু, যে ব্যক্তির একটাই টেনশন থাকে আখিরাত, জামাআল্লাহু লাহু আমরাহু, আল্লাহ জাল্লাহ শাআনহু তার সব কাজ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখেন। আল্লাহ তারে ফুরসত দেন, সে রিল্যাক্স মোডে থাকে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, জিকির যারা করে, আলেম ওলামাদের দর্শে যারা বসে, দেখবেন তার অনেক কাজ সুন্দর, কোনো অসুবিধা নেই, সে রিল্যাক্স আছে। আমার কথা হলো বেশি কিনি যা থাক, কিনার নিয়ত করবেন না, বেচার নিয়ত করবেন। বিরুলি থেকে বেচতে বেচতে একবার দরবেশের হাত পর্যন্ত বেচবেন, আল্লাহ যা করো, দেখবেন আপনার টেনশন পাইতো না। যদি কিনা শুরু করেন, রে পাশের ক্ষেতটা কিনতে পেলে, রে কিতাবের নাম, রে কিতাবের নাম, রে রে কাজ তো ফেনি তো জায়গার 10 ডিসিমেল লইছি রে, যদি বাড়ির কাজটা ধরতে পারতাম, রে যদি গ্যাস টাইম লইতে আনতে পারতাম, রে রে হাতে এক রে রে লগে ডায়াবেটিস, ওরিস, হাজার রকমের অসুখে হাতে জর্জরিত যারা আছে না, সবসময় কি করবি? আই এম ভেরি ফাইন, আই এম ভেরি, আল্লাহ শিখে দিচ্ছে আলহামদুলিল্লাহ বললে তোর রোগ সুখ সব বালা, ওরা কথা কয় না। আর আমরা দুঃখে কষ্টে থাকি, আপনি এরপরে টেনশন করবেন, লাভ তো নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জোহরের নামাজ জামাতে শহীদ করছে নানার উম্মতেরা, ওই আসরের আগে আগে তারে জবগ করছে গো, ঠিক না? এই যে উনি জবর ভিতরে পড়লেন, তার এক কষ্টটা দুনিয়া কেউ নিতে পারে নাই, পাচ্ছেনি? তাইলে রফিকুল্লাহ নসিবে যত কষ্ট আছে, দুঃখ বেদনা আছে, রফিকুল্লাহরে সহ্য করতে হইব, সর্বাবস্থা আল্লাহর থ্যাংক ইউ দিতে হইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লাহ শাআনুর প্রতি আমার থ্যাংক ইউ দিলে সব টেনশন আমি আল্লাহ তোমার জন্য অফ করিয়া দিব, ঠিক না? তাহলে এখন থেকে কি করবেন? কোন চিন্তা নাই, আলহামদুলিল্লাহ। চিন্তা করবেন? প্রিয় বন্ধুরা এবার আসেন,
এই দুনিয়া অর্জনটাই আমাদেরকে শেষ করে দিছে। একটু ভাবতে হবে, সামান্য ভাবলে আপনার টেনশন দূর হয়ে যাবে। আল্লাহ জাল্লাহ শানু হাসায় আর কাঁদায়। অনেক মানুষ টেনশনে পড়ে ইচ্ছে করি হাতে সব সময় মুখিটা বেজার, যারা আসেনি কি এর বাবুরা দান রয়েছি মায়ের গেছে, মায় ওলা ধরা খাইছে চলিয়েছি বিদেশ তো যাও গাড়ি একখান কিনছে অ্যাক্সিডেন্ট বাবা কি দেবে। আর তার মুখে কোনোদিন হাসি দেখতেন না, এমনি থাকি হাতে এমনি থাকা কোনা মুখে ইচ্ছা। এরকম যুবক এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, মাইকা বাচ্চা নাই রে, হাসবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মতের মুস্কি হাসিটাও সাদাকা ওয়া তাবাসসুমুকা ফি ওয়াজহিকা সাদাকাতুন। আমার উম্মতের মুস্কি হাসিটাও আল্লাহর কাছে সাদকা লেখা হয়। দেখবেন কাফেররা বিভিন্ন ভিডিও অন করে চাইলে দেখবেন দোকানে গেলে তারা হাসি উঠিব, হাউ আর ইউ, ভেরি ফাইন, এভাবে মুখ বেটকে আসবো অন্তরে তো আশা নয়, হাউ আর ইউ, ফাইন, গুড মর্নিং, কাম টু এনিমিট। কত সুন্দর করে হাসি মুখে কথা কয়। হিন্দু দোকানে গেলে দেখবি তো করে কিভাবে রিসিভ করে, 10টা 20টা লুঙ্গি খুলি দেয়। আর মুসলমান আফসার হিসাবে দোকানে গেলে লুঙ্গি অজ্ঞের উদ্দি দুগে খুলেন, আরে আমার মতো কাস্টমারের কাছে না বেশি গিয়ে প্রতিটি লুঙ্গি আপনি খুলছেন। মুসলমানের খাদ্য হেতারা লই গেছে গই, ঠিক নেই রে? এই জন্য হেতারা তারপরে স্বর্ণ বেছে, স্বর্ণের দোকান সব হেতা গো। আর মুসলমানের আইসক্রিম বেছে, মজার খানা হট টোকা, কুত্তায় জুতা কাটা বোতল বাঙ্গা কুত্তার কট করো আইসক্রিম আইসক্রিম, এই গান্ড্রি 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 গান্ড্রি। হাদিসের দামটা কত? মানুষের সাথে হাসি মুখে কথা বলি। অনেক মুরব্বীর করে দেখলে দেখবেন হোলাম দৌড় দেন, যারা মসজিদে যেতেন বইকে চোখ ঘরে সিটিকে ওই কেবল এটি লুজে গেছিল, ঠিক না? আপনি শিশুদেরকে আদর করবেন, হ্যাঁ ভাইয়া যাও রজস খাবি, একটা বিনয় সত্যের প্রীতি ঢোর বাঁধতে হবে। মুরব্বীরা শুনে না, বুড়িয়ার কথা বুড়িয়ারা শুনে না, ওলানের কথা, একটা উচ্ছৃঙ্খলতার ভিতরে আছে, একটা কীট পতঙ্গের মতোই গেছে মুসলিম জাতিটা। বাচ্চাদেরকে ভালোবাসবেন, স্নেহ করবেন, কোলে তুলবেন। কাবা শরীফে বাচ্চারা দৌড় মারে, কে হলে কার কথা, কত সুন্দর। আর আমাকে মসজিদে আইলে ওলা এনে রে গরু চোরে না ইচ্ছা ডাক দেয় না, বুড়িয়া কার বলা এরকম বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। বুড়িয়ারা খেপা আর আগরে রোদের দামা আলাপ লাগছে। আর আর হুজুরেরা কম আগাই না, আমি বেশি হুজুরে করে মসজিদ খোলা রাখবেন, মসজিদের টয়লেট খোলা রাখবো। ওই আমার হুজুরের ক্ষমতা আমি দেখছি, মসজিদের চাবি আর কিভাবে মেয়ারিয়ানো রাখে। ও মাগো হেদিন না লক্ষ্মীপুর আমি এক জায়গা এসার নামাজ হলে টয়লেটও যাইয়ে ওই গাঙ্গের হাড় হুজুরে বই বই হড়ায় গেলে হুজুর কদর টয়লেটও যাইও আমার দিকে এমনি চা আর পায়খানা হড়ি যায় হাতে ঠ্যাংডুলা আয় দে মাল হাতে টেস্ট হলো। এরপরে কিচ্ছু কয় না, হাতে আরো দুটা কত আয় আমারও চিনছে, গাড়ি দেখছি ওরে আফসারি হবে না, সব কথা করছে। এর ধরে আরে ঘুরেতে আছে এই হুইরে হাড়ে হুইরে হাড়ে আইকো কিন্তু টয়লেটের যত নীতি নিতে তো টয়লেটে কেউ হুজুর আয় মানি না, আমরা মানুষেরও দমকার আয় আমরা কথা শুনি না, ইতি টয়লেট। ও হুজুর, ও হুজুর, বাংলাদেশের হুজুর, তোমার বাহাদুরি কই মসজিদের টয়লেট খোলা রাইও। বাইর মতো করে গো সত্তার বিরুলি বাজারের কুদ্দুসের দোয়ানের কুদ্দুসের চা দোয়ানের লাইট অজ্ঞা সারা রাত চলে রে চলে। আর আগে মসজিদ আমরা করি রে কাশ্মীরে শেখাপতি গো হুজুর আটকাল আছে মসজিদের শেখাপতি আর কাশ্মীর আর হুজুরে পায়খানা টয়লেট আটকাল আছে। সিএনজি পাম্পের 24 ঘন্টা খোলা। আল্লাহর বান্দারা আসুক না আল্লাহর ঘরের দিকে, কথা বলো। মসজিদের লাইট জ্বালা রাখবেন, অজ্ঞা বারোর অজ্ঞা জ্বালা রাখবেন, হুজুরের বাইরেও জ্বালা রাখবেন। সভাপতি যদি ন মানে বলে এক তুমি হতো না, দেখবেন জিন এখানে নেই বেলা দেখি না আতুরা
তাহলে আগে মসজিদের লাইট একটা, ভিতরের বাইরের 24 ঘন্টা দিন ছাড়া চলবে মসজিদের টয়লেট। 3 নম্বর মাখরাজের মতো করি মসজিদের টয়লেট 24 ঘন্টা খুলবে। হুজুরে করে পায়খানা চাবি দিছে আল্লাহ তাকে ক্ষমতা, হাতে হাত দিকে ফসলে চায় দিয়া চিন্তা করছি নি মুসলমান কত নিচে চলে যা। মনটারে বড় করেন ও বুড়োরা, বাচ্চাদেরকে দেখলে হাসবেন, ভাইয়া হাউ আর ইউ ভাই, আমরা মরে গেলে বাচ্চারা আপনার জন্য কানবো। অমুক ভাইয়ের বুড়া রে ঘরে কত আদর করতো, কবরটা দেখে কি আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, আল্লাহ কামাইয়ে গিয়ে রে আল্লাহর ফেরেশতারা সিল লাগা কবরিটারে জান্নাতের টুকরা লাগা। কিতা কইছিলি নাতি বেন নাই কইস জোরে গাবি না। ইসলামটা হলো ভালোবাসা, ইসলামটা হাসির ধর্ম। আল্লাহ রাসূল বলছে তুমি মুস্কি হাসবা, একজন ভাইয়ের সাথে আনন্দ উল্লাসে কথা বলবে, এটা সাদকা। আমরা নাই স্বামী তার স্ত্রীকে ভালোবাসো না, স্ত্রী তার স্বামীকে ভালোবাসো না, ঠিক আছে বাবির লোকে হাসে, কত সুন্দর হাসি, বাবির লোকে শুদ্ধ কথা কয়, জামাইর লোকে আর মা বোনেরা কথা কথা ভেতরে কুত্তে 3 গিয়া কুত্তর কামড় দিছে ঠিক না। উঠান যাবে দিবি ফান চাবাইতে চাবাইতে যা গোলাপ দিকে সাই কয় রে তোর আপনাদের বাজারে যা, ভালো হাতে গোলাপ দিকে কয় এত হিসে হিসি কোমর বাঁধি গেলেছে ডাকাত নিলে নি লাগে তোর আমাদের বাজারে যা জিজ্ঞাসি নি রে হিসা হলা রে মহিলা হালা কয় জন্য আসতে দিন হাওলা চুরি খাই কই তোর আপারে রে তোর আপারে কই নুন নাই, ওই বুড়িকার দিকে হিসে উঠেছে টিকা দেখছেন, হিসে রাত উঠে গেছে বুড়িকার দিকে। একই ব্যক্তি ফেনী মার্কেটে গেলে কত সুন্দর কথা কাপড় তোলা দিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে, ঠিক না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।